চাঁদপুরের ডাকাতিয়া নদী ও সিআইপির খালের দুরবস্থা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সহ অন্যান্য কর্মকর্তারা। শনিবার দুপুরে উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন, রূপসা দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন স্থান পরিদর্শন করেন তারা। এককালের প্রমত্তা ডাকাতিয়া নদটি বর্তমানে প্রায় মরা ডাকাতিয়ায় পরিণত হয়েছে। দখলদার ও খনন ব্যবস্থা না থাকায় ডাকাতি হারিয়েছে তার পূর্বের খরস্রোতা রূপ, যার কারণে অস্তিত্ব সংকটে এখন ডাকাতিয়া। দুই প্রান্তে ফেলা হচ্ছে বর্জ্য ধুলামাটি, ফলে নদীর তলদেশ অনেকখানি ভরাট হয়ে গেছে। এতে করে পরিবেশ ও প্রাণী প্রকৃতির ক্ষতি সাধন, পানি দূষণ সহ সেচ প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। চাঁদপুর সেচ প্রকল্প বাঁধে খাল দখলের এ ঘটনা সরেজমিনে পরিদর্শন করেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া। শনিবার দুপুরে উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন, রূপসা দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন স্থান পরিদর্শন করেন তারা। এ সময় সিআইপি বাঁধ, ডাকাতিয়া নদী ও খাল খনন বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন দুলালের নেতৃত্বে কমিটির লোকজন এবং স্থানীয় লোকজন তাদের নদী ও খালের দুর্ভোগের চিত্র তুলে ধরেন। পানি উন্নয়ন বোর্ডের চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম বলেন, আমরা পুরো বিষয় সম্পর্কে জানি, আমরা সমস্যার সমাধানে কাজ করছি। চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন বলেন, সরেজমিনে পরিদর্শনকালে ডাকাতিয়া নদীর অস্তিত্ব খুঁজে পেতে কষ্ট হয়েছে, বরং কিছু কিছু স্থানে নদীর পরিবর্তে অন্য জলাশয়গুলোকে নদী বলে মনে হয়েছে। খালগুলোর অবস্থাও ভালো নয়। আমাদের সকল পর্যায়ের লোকজনের সঙ্গে কথা বলে একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সিনিয়র সাংবাদিক আবু হেনা মুস্তফা কামাল, সিআইপি বাঁধ, ডাকাতিয়া নদী ও খাল খনন বাস্তবায়ন সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক মন্তাজ সরকার, সদস্য রহিমা আক্তার কলি, নুরুল ইসলাম কুট্টি সহ গণমাধ্যম কর্মীরা।